সকালে ঘুম থেকে উঠে বারবার প্রস্রাব, অতিরিক্ত তৃষ্ণা, হঠাৎ ওজন কমে যাওয়া, এই লক্ষণগুলো কি আপনার বা আপনার পরিবারের মধ্যে কারো দেখা যাচ্ছে? অনেকে ভাবেন এগুলো ছোটখাটো সমস্যা, কিন্তু সময় মতো ব্যবস্থা না নিলে এটি মারাত্মক রূপ নিতে পারে। ডায়াবেটিস শুধু একটি রোগ নয়, এটি এমন একটি অবস্থা যা ধীরে ধীরে আপনার শরীরের প্রায় সব অঙ্গকে প্রভাবিত করে। আপনি বা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভোগেন, তাহলে কি করবেন? কিভাবে বুঝবেন এটা নিয়ন্ত্রণে আছে নাকি বিপজ্জনক? কি খাবেন, কি খাবেন না, আর কখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, সবকিছু ধাপে ধাপে সহজ ভাষায় জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ডায়াবেটিস মেলিটাস বলতে এমন একদল রোগকে বোঝায় যা শরীরে রক্তে থাকা শর্করা গ্লুকোজ ব্যবহারের প্রক্রিয়াকে প্রভাবিত করে। গ্লুকোজ হলো পেশি এবং কলা গঠনকারী কোষগুলোর জন্য শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। এটি মস্তিষ্কেরও প্রধান জ্বালানি উৎস। ডায়াবেটিসের মূল কারণ এবং প্রকারভেদের ওপর নির্ভর করে, কিন্তু আপনার যে ধরনের ডায়াবেটিসই থাকুক না কেন, এর ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। রক্তে শর্করার পরিমাণ অতিরিক্ত হলে তা গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। দীর্ঘস্থায়ী ডায়াবেটিসের মধ্যে দুটো ধরন রয়েছে: টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। সম্ভাব্য নিরাময়যোগ্য ডায়াবেটিসের মধ্যে রয়েছে প্রি ডায়াবেটিস এবং গর্ভকালীন ডায়াবেটিস। রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে প্রি ডায়াবেটিস হয়, কিন্তু রক্তে শর্করার মাত্রা ডায়াবেটিস বলার মতো যথেষ্ট বেশি থাকে না, এবং এটি প্রতিরোধের জন্য পদক্ষেপ না নিলে প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হতে পারে। গর্ভকালীন ডায়াবেটিস গর্ভাবস্থায় হয়, কিন্তু শিশুর জন্মের পর এটি সেরে যেতে পারে। ডায়াবেটিস কি? ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে আমাদের রক্তের শর্করার সুগার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যায়। আমাদের শরীরে ইনসুলিন নামে একটি হরমোন থাকে যা রক্তের গ্লুকোজকে কোষে পৌঁছে দেয়, কিন্তু যখন শরীর যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না অথবা ইনসুলিন ঠিকভাবে কাজ করে না, তখন রক্তে শর্করা জমে যায় এবং সেটাকে ডায়াবেটিস বলা হয়। টাইপ 1 ডায়াবেটিস যে কোনো বয়সে শুরু হতে পারে, তবে এটি প্রায়শই শৈশব বা কৈশোরে শুরু হয়। টাইপ 2 ডায়াবেটিস, যা সবচেয়ে সাধারণ ধরন, যে কোনো বয়সে হতে পারে। 40 বছরের বেশি বয়সীদের মধ্যে টাইপ 2 ডায়াবেটিস বেশি দেখা যায়, কিন্তু শিশুদের মধ্যে টাইপ 2 ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। ডায়াবেটিসের লক্ষণ: ঘন ঘন প্রস্রাব হওয়া, বারবার পিপাসা লাগা, অতিরিক্ত ক্ষুধা লাগা, হঠাৎ ওজন কমে যাওয়া, শরীরে দুর্বলতা বা ক্লান্তি, চোখে ঝাপসা দেখা, ক্ষত শুকোতে দেরি হওয়া। অনেক সময় শুরুতে কোনো লক্ষণই দেখা যায় না। ডায়াবেটিসের কারণ: ডায়াবেটিসের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। 1. অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: অতিরিক্ত মিষ্টি, ফাস্টফুড, কোমল পানীয় এসব রক্তে শর্করা বাড়ায়। 2. শরীরচর্চার অভাব: একই জায়গায় বসে থাকা, সেডেন্টারি লাইফস্টাইল ডায়াবেটিসের বড় কারণ। 3. অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটের মেদ বেশি থাকলে ঝুঁকি বাড়ে। 4. জেনেটিক, বংশগত কারণ, পরিবারে থাকলে আপনার ঝুঁকি বেশি। 5. হরমোন সমস্যা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পিসিওএস বা থাইরয়েড সমস্যা থাকলে। 6. স্ট্রেস, দীর্ঘদিন মানসিক চাপ রক্তে শর্করা বাড়িয়ে দেয়। বেশিরভাগ ধরনের ডায়াবেটিসের সঠিক কারণ অজানা, তবে সব ক্ষেত্রেই রক্তে শর্করা জমা হয়। এর কারণ হলো অগ্নাশয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে না। টাইপ 1 এবং টাইপ 2 উভয় প্রকার ডায়াবেটিসই জিনগত বা পরিবেশগত কারণের সমন্বয়ে হতে পারে। সেই কারণগুলো কি হতে পারে তা স্পষ্ট নয়। ডায়াবেটিস কিভাবে প্রতিরোধ করবেন? 1. নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা খুবই উপকারী। 2. সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন। শাকসবজি, ফল, ডাল, ব্রাউন রাইস, কম তেল ও কম চিনি খাবেন। 3. ওজন নিয়ন্ত্রণে রাখুন। ওজন কমালে ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণে আসে। 4. নিয়মিত সুগার চেক করুন। রক্তে শর্করার মাত্রা মনিটর করা খুব জরুরি। 5. পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস কমান। ভালো ঘুম ও মানসিক শান্তি খুব গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করতে না পারলে যা হতে পারে: দীর্ঘ সময় নিয়ন্ত্রণে না থাকলে ডায়াবেটিস আপনার কিডনি বিকল, চোখের রেটিনা ক্ষতি, স্নায়ুর সমস্যা এবং পায়ের ক্ষত সৃষ্টি করতে পারে। হৃৎপিণ্ড এবং রক্তনালীর কার্ডিওভাস্কুলার রোগ: ডায়াবেটিস অনেক ধরনের হৃদরোগের ঝুঁকি ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। এর মধ্যে থাকতে পারে বুকে ব্যথা, অ্যানজাইনা সহ করোনারি আর্টারি ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ধমনী শুরু হয়ে যাওয়া। অ্যাথেরোস্ক্লেরোসিস: আপনার যদি ডায়াবেটিস থাকে তবে আপনার হৃদরোগ বা
স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। ডায়াবেটিসের কারণে স্নায়ুর ক্ষতি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অতিরিক্ত শর্করা, স্নায়ুকে পুষ্টি যোগানো, ক্ষুদ্র রক্তনালীগুলোর ক্যাপিলারি দেয়ালকে ক্ষতিগ্রস্ত করতে পারে, বিশেষ করে পায়ে। এর ফলে ঝিনঝিন করা, অসাড়তা, জ্বালা পোড়া বা ব্যথা হতে পারে, যা সাধারণত পায়ের বা হাতের আঙুলের ডগা থেকে শুরু হয়ে ধীরে ধীরে উপরের দিকে ছড়িয়ে পড়ে। হজম সম্পর্কিত স্নায়ুর ক্ষতি হলে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে। পুরুষদের ক্ষেত্রে এর ফলে লিঙ্গোত্থানজনিত সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। ডায়াবেটিসের কারণে কিডনির ক্ষতি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, কিডনিতে লক্ষ লক্ষ ক্ষুদ্র রক্তনালীর গুচ্ছ গ্লোমেরুলাই থাকে, যা রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে ফেলে। ডায়াবেটিস এই সূক্ষ্ম ছাঁকনি ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ডায়াবেটিসের কারণে চোখের ক্ষতি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিস চোখের রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এর ফলে অন্ধত্ব হতে পারে। পায়ের ক্ষতি, পায়ের স্নায়ুর ক্ষতি বা পায়ে রক্ত প্রবাহ কমে গেলে পায়ের বিভিন্ন জটিলতার ঝুঁকি বেড়ে যায়। ত্বক ও মুখের সমস্যা, ডায়াবেটিসের কারণে আপনার ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। শ্রবণ শক্তির দুর্বলতা, ডায়াবেটিস রোগীদের মধ্যে শ্রবণ সমস্যা বেশি দেখা যায়। অ্যালঝেইমার রোগ, টাইপ 2 ডায়াবেটিস, ডিমেনশিয়া যেমন অ্যালঝেইমার রোগের ঝুঁকি বাড়াতে পারে। ডায়াবেটিস সম্পর্কিত বিষণ্ণতা, টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিষণ্ণতার লক্ষণ একটি সাধারণ বিষয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণের কিছু ঘরোয়া উপায়: 1. ভাত, মিষ্টি, ময়দা কম খান, বদলে লাল চালের ভাত, আটার রুটি, ওটস বেশি খান, প্রতিদিন শাকসবজি ও ফাইবারযুক্ত খাবার খান। 2. করলা, করলার রস সকালে খালি পেটে খেলে রক্তের শর্করা কমাতে সাহায্য করে, সপ্তাহে 3-4 দিন খেতে পারেন। 3. মেথি, রাতে 1 চামচ মেথি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খান, এতে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে। 4. দারুচিনি, 1 গ্লাস গরম জলে সামান্য দারুচিনি গুঁড়ো মিশিয়ে খেতে পারেন, এটি রক্তে শর্করা কমাতে সাহায্য করে। 5. জল, পর্যাপ্ত জল পান করুন, বেশি জল খেলে শরীর থেকে অতিরিক্ত শর্করা বের হতে সাহায্য করে, তাই বেশি করে জল খান। 6. ভালো ঘুম ও স্ট্রেস কমানো, কম ঘুম ও বেশি মানসিক চাপ শর্করা বাড়িয়ে দেয়, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। 7. নিয়মিত ব্যায়াম, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা, যোগব্যায়াম বা হালকা ব্যায়াম করলে শরীর ইনসুলিন ভালোভাবে ব্যবহার করতে পারে। ডায়াবেটিস হলে যা খাবেন না, ডায়াবেটিসে কখনোই শরীরের প্রয়োজনের অতিরিক্ত খাওয়া চলবে না। বিশেষত যেসব খাদ্য বা পানীয়তে শর্করার পরিমাণ বেশি থাকে সেসব বর্জন করতে হবে, যেমন কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস, প্যাকেটজাত ফলের জুস, চিনি দেওয়া চা, কফি। কাঁচা লবণ খাওয়া এড়াতে হবে, বেশি ভাজা ও তৈলাক্ত খাবার এড়িয়ে যেতে হবে। ফ্যাটযুক্ত দুধ বা দুগ্ধজাত খাবার বর্জন করতে হবে, অতিরিক্ত চা বা কফি খাওয়া যাবে না। ভাত, আলু, কলা এবং গাজরের শর্করা বেশি পরিমাণে থাকে, তাই এই খাবারগুলো খাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। ফাস্ট ফুড এবং বেশি মিষ্টি যেমন আম, লিচু, কলা, আঙুর এগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। অনেকে আবার সব ধরনের ফল খাওয়াই ছেড়ে দেন, কিন্তু এটি ঠিক নয়। কিছু ফল আপনি খেতেই পারেন। আপনি খেতে পারেন আপেল, অ্যাভোকাডো, পেঁপে, কামরাঙা, নাশপাতি, কমলা, বেরি জাতীয় ফল। কখনো কখনো ঔষধ একটি বিকল্প হতে পারে। চিকিৎসকের পরামর্শে মেটফর্মিনের, গ্লুমেটজা, ফটামেটের মতো ঔষধ এবং ইনসুলিন ইনজেকশন, যাদের শরীর ইনসুলিন তৈরি করতে পারে না তাদের ইনজেকশনের মাধ্যমে নিতে হয়। টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে, কিন্তু স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি গুরুত্বপূর্ণ। আপনার যদি প্রি ডায়াবেটিস থাকে তবে আপনার টাইপ 2 ডায়াবেটিস হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য বছরে অন্তত একবার আপনার রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করান। সব সময় একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা উচিত। আমি কোনো প্রোডাক্ট বা ঔষধের পেড প্রমোশন করি না, শুধুমাত্র আপনাদের বোঝানোর উদ্দেশ্যে ব্যবহার করি। কখন একজন ডাক্তারের কাছে যাবেন? রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকলে, বারবার মাথা ঘোরা বা দুর্বল লাগলে, চোখের সমস্যা বা ঝাপসা দেখা দিলে, পায়ে অবসভাব বা জ্বালা হলে, হঠাৎ খুব বেশি ওজন কমে গেলে, ক্ষত শুকোতে দেরি হলে। যদি আপনার মনে হয় যে আপনার বা আপনার পরিবারের কারো ডায়াবেটিস হতে পারে, যদি আপনি ডায়াবেটিসের কোনো সম্ভাব্য লক্ষণ লক্ষ্য করেন, তাহলে একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। যত তাড়াতাড়ি রোগটি নির্ণয় করা যায় তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা সম্ভব হয়।
আর যদি আপনার বা আপনার পরিবারের কারো ডায়াবেটিস ইতোমধ্যে নির্ণয় হয়ে থাকে, তবে রোগ ধরা পড়ার পর রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক ও স্থিতিশীল না হওয়া পর্যন্ত নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণে থাকা অত্যন্ত জরুরি। ভয়ের কিছুই নেই। ডায়াবেটিস একটি নিয়ন্ত্রণযোগ্য সমস্যা। যদি আপনি বা আপনারা ঠিক সময় সচেতন হন, সঠিক খাবার, নিয়মিত হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম এবং সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন, এই ৩টি মেনে চললে সুস্থ জীবনযাপন করা সম্ভব। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, রোগ ত্যাগ করে।